মথুরার রাজপ্রাসাদে আলো ঝলমলে পরিবেশ। দেবকী ও বসুদেবের বিবাহের শোভাযাত্রা চলছে। কংস হাসি মুখে বোনকে বিদায় দিচ্ছে। ওরে কংস, শুনে রাখো, তোমার বোন দৈবকীর অষ্টম সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। আমার নিজের বোনের সন্তান আমার মৃত্যু ঘটাবে? ভাই, তুমি কি করছো? মহারাজ থামুন, সে আপনার বোন, নিরপরাধ। আমি প্রতিশ্রুতি নিচ্ছি, আমাদের যত সন্তান হবে আমি নিজ হাতে আপনাকে দিয়ে দেব। আজ তার প্রাণ ভিক্ষে দিন। ঠিক আছে, দৈবকী বাঁচবে, কিন্তু তোমরা দুজন থাকবে আমার কারাগারে, আমার চোখের সামনে, যাতে আমি ভবিষ্যৎবাণীকে ভেঙে দিতে পারি। স্বামী, 7টা সন্তান, 7 জনকেই কংস কেড়ে নিল। দেবকী, আমি জানি এই বেদনা ভাষায় বলা যায় না। প্রতিবারই আমি ওদের বুকে নেওয়ার আগেই ওদের মৃতদেহ পড়ে থাকে আমার সামনে। দেবকী, তুমি দেখবে, আমি বিশ্বাস করি আমাদের অষ্টম সন্তান আমাদের জীবন বদলে দেবে। হে প্রভু, 7 সন্তানকে কংস ছিনিয়ে নিয়েছে। আর যদি এ সন্তানকেও হারাই, তবে আমার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। দেবকী, তুমি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, এই রাতই সব বদলে দেবে। হঠাৎ কারাগারের ভেতরে ঝলমলে আলো ছড়িয়ে পড়ে। শিশু জন্ম নেয়। মা, বাবা, আমি বিষ্ণু, অবতীর্ণ হয়েছি পৃথিবীতে ধর্ম রক্ষা করতে আর অধর্মকে নাশ করতে। প্রভু, আপনাকে আমার কোলের সন্তান রূপে পেয়েছি। এ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। হে প্রভু, আপনার জন্য আমি প্রাণও দিতে পারি, আপনি শুধু আদেশ করুন। বাবা, এখনই আমাকে গোকুলে নিয়ে যাও। নন্দ ও যশোদার ঘরে সদ্যজাত কন্যা শিশু আছে, তাকে এখানে নিয়ে এসো। আমি তাদের ঘরেই বড় হব আর কঙ্কের হাত থেকে দূরে থাকব। কিন্তু প্রভু, এই কারাগার, এই প্রহরী আপনি জানেন না? মা, এই শৃঙ্খল, এই দরজা সবই আমার ইচ্ছায় খুলে যাবে। তুমি শুধু আমার জন্য ভয় পেও না, নিজেকে সামলাও। গভীর রাতে কারাগারের শিকল হঠাৎ খুলে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল, আর প্রহরীরা যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। বসুদেব মাথায় ঝুড়ি তুলে নবজাতক কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়লেন ঝড়ের রাতে।
ভয় পেও না লাল, আমি তোমাকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেব। কিন্তু সামনে উত্তাল যমুনা নদী, বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা নদী পেরোনো অসম্ভব মনে হচ্ছিল। হে যমুনা মা, পথ দিন, আমি যে ঈশ্বরকে নিয়ে যাচ্ছি। অলৌকিকভাবে যমুনার জল সরে গিয়ে পথ তৈরি করল। বসুদেব সেই পথ ধরে এগোতে লাগলেন। ঠিক তখনই শেষনাগ দলের মধ্যে থেকে উদয় হল, আর বিশাল ফনায় ঢেকে দিল কৃষ্ণকে। প্রণাম শেষনাগ, আপনার কৃপায় আমার পথ সহজ হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ঝড় বাদল আর উত্তাল নদী পেরিয়ে বসুদেব পৌঁছে গেলেন গোকুলে, নন্দের বাড়িতে। নন্দের বাড়িতে সবাই ঘুমিয়ে রয়েছে। ভেতরে যশোদা গাঢ় ঘুমে আচ্ছন্ন, তার পাশে সদ্যজাত কন্যা শিশু রয়েছে। প্রভু, আপনার নির্দেশ মতো আপনাকে এখানে পৌঁছে দিলাম, এবার আমি চললাম। বসুদেব ধীরে ধীরে শ্রীকৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দিলেন। তিনি যশোদার কন্যা শিশুকে কোলে তুলে নিলেন। হে মুখী, আমাদের সন্তান নিরাপদে আছে, আর কিছু সময়, তারপর সব বদলে যাবে। চোখের কোণে জমা জল মুছে নিলেন। তারপর ফিরে চললেন সেই অন্ধকার কারাগারের পথে। গোকুলে তখনও কেউ জানে না এই বিনিময়ের মধ্যেই লুকিয়ে রয়েছে ধর্মের জয় আর অধর্মের পতনের সূচনা। বসুদেব কারাগারে ফিরে আসতেই কিছুক্ষণের পর অষ্টম সন্তানের জন্মের খবর পেয়ে কংস ছুটে এলো কারাগারে। দেবকী, কোথায় সেই সন্তান? আমাকে দাও, দাও আমাকে। ভাই, এটি একটি মেয়ে, সে কিভাবে তোমার মৃত্যুর কারণ হতে পারে? মেয়ে হোক বা ছেলে, আমি ভাগ্যের ঝুঁকি নেব না। দাও। কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হে মূর্খ কংস, আমি দেবী যোগমায়া, তোমার ঘাতক ইতিমধ্যে গোকুলে জন্ম নিয়েছে। তুমি তাকে খুঁজে পাবে না। ধর্মের রক্ষা হবে, অধর্মের বিনাশ হবে, আর তুমি তোমার কর্মফল ভোগ করবে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। না, এ হতে পারে না। আমি তাকে খুঁজে বের করব, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন।